যদি তোমার মনে হয় তুমি কারোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে কোষে নিজের গালে দুটো থাপ্পড় মারো, এরপরে এই কল্পনার জগৎ থেকে বের হয়ে আসো। অহংকার করো না ভাই নিজেকে নিয়ে, কারণ এই আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে তৈরি করেছেন, আর মাটির সাথে মিশিয়ে দিবেন। আমার সময় খারাপ যাওয়াটাও আল্লাহর নিয়ামত, এতে বোঝা যায় কে আপন আর কে পর। শাস্তি যখন দিয়েই দিয়েছো তখন আর হালাত কেন জিজ্ঞেস করছো? হে আল্লাহর বান্দা, আমি শুনেছি যারা বিনা দোষে মানুষকে শাস্তি দেয় তাদেরকে অনেক পস্তাইতে হয়। একদিন আসে না, নিশ্চয় হেদায়েত একটু উপহার যা কেবল রবের পক্ষ থেকেই আসে। একদিন যা প্রিয় ছিল, যা ছাড়া পৃথিবীতে কল্পনা করাও ছিল দুষ্কর, মুহূর্তেই তাকে ছেড়ে দেওয়াটা কি এতটাই সহজ? দিনের পথে চলা নতুন পথিকদের রীতিমতো সংগ্রাম করতে হয় এর জন্য। তাই এই সংগ্রামে স্বয়ং আল্লাহই সাহায্য করে, আর আল্লাহ যার সাহায্যে আছেন তার হেরে যাওয়ার কোনো ভয়ই থাকে না। ধরো তুমি কোনো কিছুতে পুরোপুরি হেরে গেছো, তবুও বলছো আল্লাহ তাআলা সামনে নিবে, এটাকেই বলে ধৈর্য। আরে বোকা, কার জন্য এত কিছু করছেন? যার জন্য আপনি এত কিছু করছেন সেই একদিন আপনাকে স্বার্থপর বলে চলে যাবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সারা বিশ্ব হেরে যায় গরমের কাছে, আর গরম হেরে যায় পর্দাশীল নারীর কাছে। আপনার খারাপ লাগে বা কারো কথা যদি আপনি কষ্ট পান, তাহলে সেটাকে দুইভাবে চিন্তা করুন। নাম্বার 1, যদি মানুষটা ইম্পর্টেন্ট হয় তাহলে কথাটা ভুলে যান, আর যদি কথাটা ইম্পর্টেন্ট হয় তাহলে অবশ্যই ওই মানুষটাকে ভুলে যান। ভরসা শুধুই আল্লাহ তাআলার উপরে রাখুন, এই মানুষ আপনাকে কিছুই দিতে পারবে না। আমার গলায় এতই জোর যে আমি চিৎকার করলে রাজপথ কাঁপে। আমি যুবক, আমার কপালে এতই ক্ষমতা যে আমি সিজদায় গেলে আল্লাহর আরশ কাঁপে। কেউ একজন খুব সুন্দর করে বলেছিল, শক্ত কথা সৃষ্টিকর্তার পছন্দ না, আর এ কারণেই তিনি জিহ্বার মধ্যে হাড্ডি দেন নাই। সব সৃষ্টি খুবই সুন্দর, শুধু আপনাকে সুন্দর চোখে দেখতে শিখতে হবে। করে বলেছিল, দুঃখের রাতে ঘুম আসে না, আর সুখের রাতে কে ঘুমাতে চায়, তাই না? আপনি আসলে মানুষকে যতটা ফেরেশতা মনে করেন, মানুষ আসলে ততটা ফেরেশতা না। মানুষের দুইটা চরিত্র থাকে, একটা তার বাহিরের আর একটা তার ভেতরের। আপনি সব সময় তার বাহিরের চরিত্রটাই দেখেন, ভেতরেরটা না। কোন সূরা 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন? আমি আপনাদের 4টি অপশন দিচ্ছি। 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর সূরা ওয়াকিয়া, 4 নম্বর সূরা নাস ও ফালাক। মানুষই একমাত্র প্রাণী যাকে সৃষ্টিকর্তা হাসির গুণ দিয়েছেন, এটাকে খুইয়ে ফেলবেন না। একটা কথা মনে রাখবেন, কারোর সাথে হাসি মুখে কথা বললে, হাসি খুশি থাকলে সম্পদ চলে যায় না। মানুষ তো প্রতি ঘরে ঘরে জন্ম নেয়, কিন্তু মনুষ্যত্ব কোথাও কোথাও জন্ম নেয়। আরে ভাই, আপনার কে কি ক্ষতি করবে? আপনার ভাগ্য এমন একজন লিখেছেন যার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কি কামাই করার কাজে লেগে যাও জনাব, খবর কিন্তু পাক্কা, সম্পদ সাথে যাবে না। আপনি অন্যের চরিত্রের সমালোচনা করে নিজের পরিচয় দিচ্ছেন না তো? খুশির সংবাদ শুনে মিষ্টি খাইতে যাওয়া মানুষগুলিকে দুঃখের সময় হারিকেন ধরেও খুঁজে পাওয়া যায় না, তাই না? মেয়েদেরকে সম্মান করুন এই জন্য না যে উনি একজন মেয়ে, বরং এই জন্য করুন যে আপনার জন্ম একজন ভালো মায়ের দ্বারা হয়েছে। উদাস কেন হচ্ছ ভাই? এটাও তো হতে পারে যে আল্লাহ তাআলা সবার থেকে তোমাকে সরিয়ে নিয়ে তার দিকে ডেকে নিচ্ছেন। ভালোবাসা কখনোই দ্বিতীয় বা তৃতীয়বার হয় না। ভালোবাসা সেটাই যার পরে আর ভালোবাসা হয় না। ভালোবাসা সেহরিতে পান করা পানির শেষ ফোঁটাটির মতো। এটার পরে যদি আপনি আর এক ফোঁটা পানিও পান করেন, রোজা ভেঙে যাবে। এটার মতোই ভালোবাসার পরেও যদি ভালোবাসা হয়, তাহলে সেটা কেমন ভালোবাসা? ভালোবাসা তো শুধু একবারই হয়, জীবনে এই অনুভূতি একবারই আসে। যদি এর পরেও হয়, তাহলে নিশ্চিত প্রথম জনের ছায়া আপনি দ্বিতীয় জনের মধ্যেও খুঁজবেন। উদাস এতটাও জালিম হয়েও না, একটু তো রহম করো। সে তোমার জন্য মরতে চায়, তাই বলি কি তাকে মেরে ফেলবা? রমজান চলে আসছে, আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকো, মন থেকে ক্ষমা করে দিও, বদদোয়া দিও না, কেমন? পরিবর্তনের স্নিগ্ধ বাতাসটা আবার আসুক, ভেঙে পড়া হৃদয়টা আবার রবের দিকে ফিরুক। আমিন।